আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটা ভিডিওতে। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন, আপনাদের সামান্য হলেও উপকারে আসতে পারে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আদা বাটা রসুন বাটা ডিপ ফ্রিজে রেখেও কীভাবে নরম রাখবেন। তার জন্য এখানে আমি আদা কুচি নিয়েছি একটা ব্লেন্ডার জারে, দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিলাম সয়াবিন তেল। তো অবশ্যই সয়াবিন তেলটাই দিবেন। এখানে কিন্তু যদি সরিষার তেল দেন তাহলে কিন্তু এটা কাজ হবে না, ডিপে রাখলেও কিন্তু শক্ত হয়ে যাবে। তো অনেক সময় কিন্তু আমরা রান্না করার আগে আদা রসুন শেষ হয়ে যায়, পরে ডিপ থেকে বের করলে এটা কিন্তু সহজে রান্না করা যায় না, অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হয় বরফটা ছুটার জন্য। আজকে যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এরপর থেকে আপনাদের এই ঝামেলাটা পোহাতে হবে না। তো আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি একটা বক্সে ঢেলে নিয়েছি। তো ঠিক একইভাবে কিন্তু এখন রসুনটা দিয়ে দিব। তো রসুনের ক্ষেত্রেও একই, 1 চামচ লবণ দিব আর সামান্য তেল দিয়ে দিব। তো লবণটা বেশি দিলেও কিন্তু সমস্যা নেই, আমি দুটা জারে নিয়েছি দেখে দুবার করে দিয়েছি তাই কম মনে হচ্ছে। আমিও কিন্তু এখানে অনেকগুলো লবণ দিয়েছি। তো লবণের দিকে কিন্তু কিপটামি করতে হবে না, লবণটা প্রায় সবার বাসায় থাকে, একটু সস্তাতেও পাওয়া যায়। তো এটা তো কিন্তু আর কোথাও যাবে না, এটা তো আর বরবাদ হবে না, এটা তো আমাদের রান্না করতে লাগবে। হয়তো রান্না করার সময় একটু লবণ কম দিলেই হয়ে যাবে। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আদা রসুন দুটাই। তো এখন আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি, কারণ দুটা বক্সে লাগাই নাই। আমি আদা রসুন আলাদা আলাদা খাই না, আমি একসাথে মিক্স করে তারপরে খাই। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে এভাবে আমি একটু বুঝিয়ে দেওয়ার জন্য কাজটা করেছি আলাদা আলাদা করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা চাইলে এটা একসাথে করেও কিন্তু এর ভিতর লবণ আর তেলটা মিশাতে পারেন, আলাদা আলাদা মিশাতে হবে এমন কোনো ব্যাপার না। এই একই পদ্ধতিতে আপনারা কিন্তু জিরা বাটা এবং পেঁয়াজ বাটা একসাথে সংরক্ষণ করতে পারবেন। তো এই যে আমার একটা কাজ শেষ, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে রাখার পর 2 দিন পর আপনাদের সাথে শেয়ার করব এটার কি অবস্থা, এটা কি শক্ত আছে না নরম আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ফ্রিজে রেখে দিব, অবশ্যই ডিপ ফ্রিজে রাখবো। তো এটা ফলো করলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো চলে আসলাম 2 দিন পরে। তো এখন দেখব এখন কি অবস্থা। উপরে কিন্তু কিছুটা পানি ছিল, সেজন্য একটু একটু বরফ আছে। তো এটা কোনো সমস্যা নেই, আপনারা বের করে নিতেই পারবেন রান্নার জন্য। আমি এখন চামচ দিয়ে আপনাদের কেটে কেটে দেখাচ্ছি। তো এই যে দেখেন, প্রয়োজন মতো আপনারা এখান থেকে নিয়ে তারপর রান্না করতে পারবেন। তো এভাবে কিন্তু আমি রাখি। তো আপনাদের আজকের ভিডিওটা যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।